ঈদ আসলে মধ্যবিত্তদের জন্য একটা চ্যালেঞ্জ চলে আসে। চ্যালেঞ্জটা হলো পরিবারের লোকজনদেরকে খুশি রাখার একটা চ্যালেঞ্জ, বা তাদেরকে খুশি করার একটা চ্যালেঞ্জ আর কি। তো এই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি কারা নেয় জানেন? যারা সংসারের দায়িত্বশীল মানুষ, বা যারা সংসারের দায়িত্ব নিয়ে আছেন, অথবা সংসারের যে মূল কর্তা আছেন, বাবা। বেশিরভাগই বাবা এই কাজটা বেশিরভাগ করে থাকে, চ্যালেঞ্জটা বেশিরভাগ বাবাই নেয়। ঈদ আসলে কেনাকাটা, বাজার ঘাট করা এবং ছেলে মেয়েদের খুশি করার জন্য যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করেন বাবা। কোনো কোনো পরিবারে বড় বোন বা বড় ভাইও থাকে। তো আমরা যারা শুধু সবসময় পেয়েই খুশি থাকি, একবারও কিন্তু চিন্তা করে দেখি না যে আসলে এই যে আমাদেরকে যে এই ঈদে নতুন জামা, তারপর বাজার ঘাট করে দিল, সবসময় চাহিদা মাত্রই আমাদের যে পছন্দের জিনিস বা প্রয়োজনীয় জিনিসগুলা, এগুলা আসলে কোথা থেকে আসে? হয়তো বাবা এনে দেয়, বা বড় ভাই এনে দেয়, বড় বোন এনে দেয়, যে কেউ একটা ভাই মা এনে দেয়। কিন্তু আসলে কিভাবে তারা এই জিনিসগুলো ম্যানেজ করে, টাকাই বা কোথা থেকে পায়, টাকাটা কিভাবে ম্যানেজ করে, এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো চিন্তা করি না। একটা ফ্যামিলি চালাতে কতটা হিমশিম খেতে হয়, এবং একটা ফ্যামিলি মেম্বারদের মুখে হাসি ফুটাতে কতটা কষ্ট করতে হয়, কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় জীবনে, সেটা একমাত্র বাবা, মা, বড় ভাই অথবা বড় বোন যারা সংসারের দায়িত্ব নিয়েছেন, তারাই একমাত্র বলতে পারবে কতটা পরিশ্রম করে একটা সংসার চালাতে হয়, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে হয়, ভাই বোনদের, ছোট ছোট ভাই বোনদের মুখে হাসি ফোটাতে হয়। সেটা একমাত্র যারা এই স্ট্রাগলের সাথে জড়িত তারাই জানে আর কি। তো ঈদ আসলে আমরা বিভিন্ন ধরনের বায়না ধরি, নতুন জামার বায়না, বিভিন্ন স্টাইলের নতুন নতুন বিভিন্ন কোম্পানির বা নতুন নতুন বিভিন্ন দেশের জামা কাপড়ের বায়না ধরি, বা ট্রেন্ডিং এর সাথে মিলিয়ে চলার চেষ্টা করি আমরা। কিন্তু আমরা কি একবার আসলে চিন্তা করে দেখেছি যে এই যে ট্রেন্ডিং এর সাথে চলতে চলতে গিয়ে যেই কষ্ট, মানে আমাদের যেই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে, যেই জামা কাপড় বা যেই ট্রেন্ডিং এর সাথে মিলিয়ে থাকার যেই উপকরণগুলো লাগতেছে, এগুলো আসলে আমার বাবা, আমার ভাই, বা আমার মা, বা আমার বড় বোন, তারা কতটা কষ্ট করে আনে আমরা কিন্তু একবার চিন্তা করে দেখি না। তবে আমার যতটুকু মনে হয় আর কি, যে একমাত্র যারা যারা বাবা হয়েছেন, বা যারা বড় ভাই আছেন, বা যারা বড় বোন আছেন, আর যারা মা হয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন যে কতটা কষ্ট এবং কতটা জীবনে কতটা স্ট্রাগল করে বাঁচতে হয়। ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে, ছোট ভাই বোনদের মুখে হাসি ফোটাতে কতটা স্ট্রাগল করতে হয়। আস্তে আস্তে যখন বড় হবেন, দেখবেন আপনার মনের সব শখ আহ্লাদ, সকল ইচ্ছা আস্তে আস্তে মরে যাবে। আপনি শুধু আপনি শুধু খুঁজতে থাকবেন যে কোথায় ইনকাম, কোথায় টাকা পাওয়া যাবে, আর কিভাবে সংসার চালাতে হবে, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে। আপনি শুধু ওইদিকে জানা থাকবে, আপনার নতুন জামা আছে কিনা, ঈদে আপনার নতুন জামা লাগবে কিনা, জুতার তালি দিয়ে রাখছেন, আবার নতুন জুতা কিনবেন কিনা, এগুলো আপনার মাথায় আর আসবে না। আপনার মাথায় শুধু ঘুরঘুর করবে সংসারের এটা প্রয়োজন, ছেলে মেয়েদের এটা প্রয়োজন, ছোট ভাই বোনদের এটা প্রয়োজন। সেই প্রয়োজন মিটাতে মিটাতে আপনার দিন চলে যাবে। আপনার নিজের প্রয়োজন আর মেটানোর সময় আপনি আর কখনো পাবেন না। আসলে এটাই জীবনের বাস্তবতা। আমরা দিন দিন বড় হব, আর আমাদের দায়িত্বশীলতা বাড়তে থাকবে, আর আমরা নিজেদের দায়িত্ব নেওয়া ভুলে যাব, নিজেদের প্রয়োজনের কথা ভাবতে ভুলে যাব। এটাই জীবন।